অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার 14 মাস পর অবশেষে পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ে জানা গেল বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিকদের ভিসা পাওয়া এখন কঠিন হয়ে পড়েছে। বুধবার পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য অনেক দেশের ভিসা এখন জটিল হয়ে গেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং সমাধানের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। তবে ভিসা সমস্যার এই বাস্তবতা প্রকাশ্যে আসতে আসতে বিশ্বের উন্নত দেশগুলো ইতিমধ্যে বাংলাদেশের প্রতি কড়াকড়ি আরোপ করেছে। এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও এখন ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে। ইউরোপ, আমেরিকা ও কানাডা এই দেশগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য। এছাড়া উচ্চবিত্তদের কেউ কেউ ভ্রমণ বা ব্যবসায়িক কারণে এইসব দেশে নিয়মিত যাতায়াত করেন। কিন্তু বর্তমানে এইসব দেশও বাংলাদেশি নাগরিকদের ভিসা ইস্যুতে অনাগ্রহ দেখাচ্ছে। অন্যদিকে একসময় মধ্যবিত্তের জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হিসেবে পরিচিত থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও এখন ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। এমনকি উচ্চবিত্ত ভ্রমণকারীরাও এখন ভিসা পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষায় রয়েছেন। গত কয়েক বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ উন্নত ও উন্নয়নশীল দেশেই এখন বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা দিতে অনাগ্রহী। শুধু তাই নয়, যেসব দেশে অন অ্যারাইভাল ভিসা চালু আছে সেই সব দেশও অনেক সময় বাংলাদেশি ভ্রমণকারীদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দিচ্ছে। ফলে বিদেশ ভ্রমণ পিপাসু বাংলাদেশিদের জন্য দিন দিন বাড়ছে দুর্ভোগ ও বিড়ম্বনা। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছি। আশা করছি শীঘ্রই ইতিবাচক অগ্রগতি হবে। অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র গত 6 অক্টোবর জানিয়েছেন, বাংলাদেশে ভারতীয় ভিসা ইস্যুর সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতেও এই হার আরও বাড়ানো হবে।